দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চট্টগ্রাম অঞ্চলে দিনভর বৃষ্টি, ঝড়ো হাওয়া, পাহাড় ধসের শঙ্কায় মাইকিং এর সতর্কতা। সমস্ত পর্যটকবৃন্দ আপনারা সাগরে গোসলে নামছেন, দয়া করে উপরে উঠে যান। চট্টগ্রাম বন্দরে বিমানবন্দরে 2 বছর পরে নিরাপত্তা মহড়া দেখানো হয়। যাত্রী উদ্ধার ও নিরাপদ ব্যবস্থাপনার কলাকৌশল। অংশ নেয় সংশ্লিষ্ট 73টি সংস্থা। বন্দরনগরীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুয়েলারি প্রতিষ্ঠান, বাজুসের সহসভাপতিকে গ্রেফতারের প্রতিবাদ। আমাদের সহসভাপতি গ্রেফতার করছে, তার জন্য তীব্র ক্ষোভের নিন্দা জানাচ্ছি। সমিতির নির্দেশনা অনুযায়ী আমরা বন্ধ রাখছি। ওরা যদি আমাদেরকে পরবর্তী নির্দেশনা দেয়, পরবর্তী আমরা আবার খুলব। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এবং খাগড়াছড়িতে দিনভর বিরামহীন বৃষ্টিতে ছন্দপতন ঘটেছে জনজীবনে। পাহাড় ধসের শঙ্কায় মাইকিং চলছে, আর সতর্কতা উপেক্ষা করেই সাগরে নামছেন অনেক পর্যটক। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে চট্টগ্রামে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি ছন্দপতন ঘটায় জনজীবনে। সাগরে জোয়ার আসার পর দুপুরের দিকে প্লাবিত হয় বন্দরনগরীর বেশিরভাগ নিচু এলাকা। এই ব্যবসায়িক কেন্দ্রে সবসময় যদি কোনো একটু বাতাস থাকে, তাহলে এরকম জোয়ারের পানিতে আগ্রাবাদ এলাকা ভরে যায়, আর এই পানি নামতেও অনেক সময় লাগে। রাস্তা যে চলতে ফিরতে অসুবিধা, নামাজে কাপড় চোপড় ঠিক থাকে না, গাড়ি গেলে একবারে ভিজা যায় কাপড়। একটু বৃষ্টি হলে আমরা চলাফেরা বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য সব কিছুর সমস্যা হয়ে যায়, লোকজনের সমস্যা হয়। দিনভর উত্তাল সাগর, বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলে নিরাপদে অবস্থান নিয়েছে। তবে সতর্কতা উপেক্ষা করে অনেকে যাচ্ছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা তো এখানে কাছেই থাকি, এই সময়টাতে আসলে অনেক বড় বড় ঢেউ, অনেক বেশি ভালো লাগতেছে। কেন আসি শুধু আমরা কি করবো, হাসি দিয়ে দেখতে বিজি, বন্ধুদের সাথে আসি ঘুরে যাই। কক্সবাজারেও সাগর উত্তাল, নির্দেশনা অমান্য করে সাগরে নেমেছেন অনেক পর্যটক। সতর্ক করে মাইকিং করেছে টুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। আবহাওয়া এরকম হবে কখন ভাবি নাই, আরো একটু এনজয় করতে চাইছিলাম। ঘুরতে রিস্ক আছে, বাট ঘুরতে একটু ভালোই লাগতেছে। আমরা সব সময় মাইকিং করতেছি, সতর্ক করতেছি এবং তাদেরকে হুইসেল দিচ্ছি যাতে নিরাপদ জায়গায় চলে যায়। তারা সেটা মানতে নারাজ। আমাদের কথা না শুনে তারা বারবার পানিতে নামে যাচ্ছে। আমরা একদিক থেকে তুলে দিলে আরেক দিক থেকে ওরা নিজেরা নেমে যাচ্ছে, নিজেদের এই বিপদের কথা তোয়াক্কা না করে। সাগরের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া সহ বিভিন্ন উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। বান্দরবানেও থেমে থেমে কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। প্রতি বছরের মতো ভূমি বা পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে অবস্থানরতদের সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। খাগড়াছড়িতেও দিনভর বৈরী আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন। পাহাড় ধসের শঙ্কায় সতর্ক করতে চলছে মাইকিং। শহীদুল সুমন, যমুনা নিউজ। টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকা, উপকূল এলাকায় বেশ বিপর্যয় নেমে এসেছে। আমরা একটু খাগড়াছড়ির অবস্থা জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস আছেন সেখানে। শাহরিয়ার, পাহাড়ি ধসের শঙ্কায় তো আমরা যেমনটি জানলাম যে মাইকিংও চলছে। এছাড়াও যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন সেখানে, তাদের নিরাপদে সরিয়ে নিতে আর কি কি প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। শুনতে পাচ্ছেন শাহরিয়ার? গুমট হয়ে আছে আকাশ। ইতিমধ্যেই আপনি তো জানেন যে পার্বত্য চট্টগ্রামে আপনার বেশ ভারী বৃষ্টিপাত হলে পরে একটি পাহাড় ধসে একই সাথে পাহাড়ি ঢোলের ছড়া
নদীতে পানি বাড়তে থাকে, সেদিক থেকে এটা বন্যার একটা আশঙ্কা থেকে থাকে। তবে আমরা দেখেছি গত 24 ঘন্টায় আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের ধারাবাহিকতা যদি বলতে চাই তাহলে এখন পর্যন্ত নদীর ছড়া খালের পানি যেমন বাড়েনি, তেমনি করে পাহাড় ধসের যে একটি সংখ্যা সেটিও কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না। সেটা আমরা প্রশাসন সূত্রে জানার চেষ্টা করেছিলাম একাধিকবার। একটু আগে আমি খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে বৈরী আবহাওয়া চলছে সেই বৈরী আবহাওয়ার কারণে খাগড়াছড়ি তথা পাহাড়ে একটি পাহাড় ধসের সংখ্যা থাকে, সেই দিকটাই বিবেচনা করে তারা বেশ কিছু প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে বিশেষ করে পাহাড় ধসের ঝুঁকিতে থাকে যেসব পরিবার রয়েছে সেখানে সচেতনতা ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। একই সাথে মাইকিং এর একটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি হচ্ছে যদি অতিমাত্রায় বৃষ্টিপাত হয় তাহলে সেক্ষেত্রে খাগড়াছড়ি জেলা শহরের কুমিল্লা টিলা সবুজবাগ সহ যে শালবাগান সহ যে কয়েকটি এলাকা রয়েছে সেখানে প্রায় 5 থেকে 600 পরিবারের মতো বসবাস করে, তাদের জন্য স্ব এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা রাখার বিষয়টি তারা জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হচ্ছে। এছাড়া যে জেলা প্রশাসন থেকে কি জানানো হয়েছে জানাচ্ছিলেন, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। 2 বছর পরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে গেল নিরাপত্তা মহড়া। একটি ডেমো বিমানে বোমা রাখার মাধ্যমে দেখানো হয় আতঙ্কিত যাত্রীদের উদ্ধার এবং নিরাপদ ব্যবস্থাপনার কলাকৌশল। এই মহড়ায় অংশ নেয় সেনা, নৌ বিমান বাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট অন্তত 73টি সংস্থা। দুবাই থেকে 30 জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের আগে নিয়ন্ত্রণ কক্ষে খবর আসে নেপচুন এয়ারলাইন্সে বোমা রাখা আছে। তবে এটি বাস্তব নয়, একটি মহড়ার চিত্র। মহড়ায় দেখানো হয় দ্রুত বিমানবন্দরের রানওয়ে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ছুটে আসে ফায়ার সার্ভিস, বোম ডিসপোজাল ইউনিট সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন। প্রস্তুত রাখা হয় মেডিকেল টিম ও সিএমপি ডগ স্কোয়াড। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়ার পর বিমানটি ঘিরে চলে বোমা উদ্ধার তৎপরতা। বিমানের ভেতরে মেলে বোমা সদৃশ বস্তু, সেটি নিষ্ক্রিয় করে পুরো বিমানকে নিরাপদ ঘোষণা করে উদ্ধারকারী দল। অগ্নিকাণ্ড, সন্ত্রাসী হামলা কিংবা কোনো বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হলে কর্মীদের করণীয় শেখাতে এবং দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 2 বছর পর পর এ ধরনের মহড়া আয়োজন করা হয়। আমাদের প্রত্যাশা এই এক্সারসাইজের মাধ্যমে আমরা বিমানবন্দরের নিরাপত্তার মান সম্পর্কে আপনাদের অবগত করতে পারবো, যে আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রয়োজনীয় স্বীকৃতি বজায় রাখতে সহায়তা করবে। মহড়ার মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা ও সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় বলে দাবি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। এই ধরনের এক্সারসাইজ আসলে মহড়া আমাদের সেই ধরনের প্রস্তুতির দিকে নিয়ে যায়। এই কোঅর্ডিনেশনটা অত্যন্ত জরুরি। যখন সত্যিকারের প্রয়োজন হবে তখন কিন্তু আমরা অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত সমন্বয়ের মাধ্যমে আমরা কাজটা শেষ করতে পারবো। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সহসভাপতি মোহাম্মদ রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংগঠনটি। নিউ মার্কেট, হাজারীগলি সহ ছোট বড় সব মার্কেটের বেশিরভাগ দোকান বন্ধ এবং আকস্মিক এই কর্মসূচিতে বিপাকেই পড়েছে দোকানের কর্মচারীরা। ঈদের আগে বেতন বোনাস পাওয়া নিয়ে এখন শঙ্কা। তবে গ্রেফতার হওয়া সহসভাপতি মুক্তি না দেয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষণা জানিয়েছেন সমিতির নেতারা। সমিতির নির্দেশনা অনুযায়ী আমরা বন্ধ রাখছি। ওরা যদি আমাদেরকে পরবর্তী নির্দেশনা দেয়, পরবর্তী আমরা আবার খুলবো। যারা এখনো পর্যন্ত জানতে পারে নাই তারা সকালবেলা এসে কয়েকটা খুলছে, হ্যাঁ, খোলার পরে এখন আবারও সবাই বন্ধ করে দিচ্ছে। আমাদের সহসভাপতি গ্রেপ্তার করছে, তার জন্য তীব্র ক্ষোভের নিন্দা জানাচ্ছি। আমি চাই প্রতিটি সবার জন্য যেহেতু আমাদের আইন সমান থাকুক। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা মব জাস্টিস ছাড়া আর কিছু হতে পারে না। কুরবানি ঈদে বরাবরই সবার নজর কাড়ে বাহারি রং ও ব্যতিক্রমী নামের পশু। আর এবার চট্টগ্রামে আকর্ষণের কেন্দ্রে পিঙ্ক মহিষ। শেঠ এগ্রো ফার্মে ভিন্ন রঙের এসব পশু দেখতে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ও বেশ। লাল, কালো, বাদামি এমন বিভিন্ন রঙের পশুর মধ্যে সবার নজর কাটছে পিঙ্ক রঙের এসব মহিষ। চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি মোড়ে শেঠ এগ্রো ফার্মে দেখা মিলছে এদের। আনা হয়েছে ভারত থেকে। দাম হাঁকানো হচ্ছে 2 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। পিঙ্ক কালারগুলো একটু পছন্দ হচ্ছে, এটা কোরবানের জন্য একটু যোগ্যতাজনক সৌন্দর্য। পিঙ্ক কালার অবশ্যই সবার পছন্দ, এটা অনেক সুন্দর। পিঙ্ক কালারের মহিষগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। শেঠ এগ্রো ফার্মে আরেক আকর্ষণ বাহাদুর নামের এই গরু।
আকারে যেমন বড়, আচরণও তেমন ক্ষিপ্র। অস্ট্রিয়ান জাতের 15 মনের বেশি ওজনের বাহাদুরের দাম হাঁকানো হচ্ছে 10 লাখ টাকা। এগুলো বাইরে গরু তো, যার কারণে এগুলাকে খাওয়ার একটা আলাদা। আমাদের দেশি গরু যে খাবারগুলো খায়, ওনারা কিন্তু এই খাবারগুলো খায় না। ওনাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে, যার জন্য এগুলো একটু দামও ওই জন্য বেশি। পিঙ্ক কালার হওয়াতে এগুলোর প্রতি মানুষের অনেক চাহিদা, দেখতেছে, সবাই দেখতেছে। অ্যালবিনোগুলো অনেক সুন্দর, ওদের জাতগুলো অনেক ভালো ভালো। লাল গরু আর বাদামি গরু এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে বেশি পছন্দ। তো এখানে অনেক বড় বড় গরু আসছে, দেখতে ভালোই লাগতেছে। কোরবানি ঈদে প্রতি বছরই চট্টগ্রামের সব খামারে এবং হাটে বাহারি নামের বিশাল সব পশু ঘিরে থাকে ক্রেতাদের বাড়তি আকর্ষণ। কোনো জেলা না, আমার মতো হয়েছে গরুটা আমি কিনবো, এটা আমাদের চিটাঙ্গা হোক, আদার লিস্টে হোক, কোনো অসুবিধা নেই। বড় গরুর আগের মতো সেরকম চাহিদা থাকবে না, এখন ছোট গরুর চাহিদা মোটামুটি থাকবে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটিতে লংগদু নানিয়াট্র সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে লংগদু উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে কর্মসূচি পালন করা হয়। স্থানীয়দের পাশাপাশি এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। তারা বলেন, জেলা সদরের সাথে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে একটি সড়কের জন্য। সদরে যেতে হলে এই দুই উপজেলার মানুষের কাছে নৌপথ একমাত্র ভরসা, তাই দ্রুত সড়কটি বাস্তবায়নের দাবি তাদের। চট্টগ্রামে সেনে হয়েছে মরহুম আহমদুর রহমান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট। নগরীর কর্ণফুলী সেতু এলাকায় টুর্নামেন্ট উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ ধরনের আয়োজন থেকে নতুন প্রতিভা উঠে আসবে এবং যুব সমাজ ক্রীড়া চর্চায় উৎসাহী হবে বলে মন্তব্য করেন তিনি। কর্ণফুলী একতা বয়েজ ক্লাবকে হারায় অগ্রজ বয়েজ।